হচ্ছে যে ভাইরাল মিজান, এই মিজান ভাই যে মোটামুটি বাংলাদেশের সকল মানুষ ওনাকে চিনছে না? এটা আপনাদের কাছে কেমন লাগছে? এই যে আপনাদের গন্ডামারা আমাদের লিগে গৌরব। এই গন্ডামারা ইউনিয়ন কিন্তু অনেকেই চিনতো না, তারপরে শহরের মানুষ চিনতো না, আর মোটামুটি সারা বাংলাদেশের মানুষ চিনে। হাইমচরও চিনে। এটা গন্ডামারার গৌরব। এটা গন্ডামারার গৌরব। তাইলে ভাইরাল মিজান ভাই আপনাকে গন্ডামারার বাঘের বাচ্চা। আর আমরা জানি আমাদের কাছে যেটা মনে হয় ভাইরাল মিজান গর্ব, আর আপনাদের গন্ডামারা গর্ব হচ্ছে মিজান ভাই। এখন আমরা যেটা জানি যে মিজান ভাই আসলে এখানে যে বিগত কয়েক বছর যাবত এখানে কাঁচামালের ব্যবসা করছে, ওই সময় আসলে তার চিন্তা ভাবনা কি ছিল একটু ওই বিষয়টা একটু বলেন। ওই সময় তার চিন্তা ভাবনা ছিল যে কাঁচামালের ব্যবসাটা করছে, এইটা থেকে সে সামনে আগবাই। কিন্তু আর কিছু কিছু ব্যবসায়িক ক্ষেত্রে যে হিসাবে বেচা কিনা করা, যে হিসাবে নিয়ম নীতিভাবে ব্যবসা করা, এইটা সে বুঝতে পারে না। হ্যাঁ, আউলা জাউলা বিক্রি করছে, কেউ লইও গেছে, কেউ এইভাবে থেকেই সে হয়তো নষ্ট হয়ে গেছে। মানে অনেকে বলে 20 টাকার তরকারি কিনে না 15 টাকা বিক্রি করতো। হ্যাঁ হ্যাঁ, এরকম করছে। মালও তো নিয়ম হয়, কিন্তু এটা আবার শহরের সঙ্গে সেইটার তো নিয়ম হইতে বেচা কিনা করছে। সেখান থেকেই সে হয়তো উদাহরণ হয়েছে। ওনার কারেক্টে আমার এখানে ওনার ডিবাকে রেডি আছে, তরকারি নিয়ে আটে দেবে। তাহলে ভাইরাল মিজান ভাই কারো টাকা পয়সা মাইরা খায় না তার এলাকায়, বরঞ্চ সে তার এলাকার মানুষের থেকে কিছু হলে টাকা পয়সা পাইবো, এরকমই বলতেছিল এই স্থানীয় এক চাচা। আসলে আমরাও ভাইরাল মিজান ভাই সম্বন্ধে অনেক কিছু বলেন। আসলে ওনার এলাকায় আসেন, আসলে অন্তত এই এলাকায় এসে অন্তত জানতে পারেন মিজান ভাই কেমন মানুষ। তো মিজান ভাই যে এলাকায় যে দোকানদারি করতেন, যে আসলে কি মাল নিয়ে আসতেন কাঁচামাল, এই বিষয়টা একটু বলেন। তরকারি যত হত লাগে আল্লাহ বাসাইলে, খালি বোম্বাই মরিচ সারা সারা ব্যাগ আনতাম আল্লাহ বাসাইলে। বোম্বাই মরিচ জলে বেশি আতা হতো। পরে আপনার যে ডায়লগটা কি ছিল একটু বলেন তো। কি তরকারি বাসেন না? তরকারি ওলার কিস্তি আছে, তরকারির দাম কমিয়ে দিছি। মূলা 20 টাকা কেজি, 2 কেজি নিলে 30, 5 কেজি নিলে 50। যত বেশি নিব তত কম দাম। নিলে বালা, না নিলে আরো বালা। আমার আবার চুক্কা কথা বেশি।